আমার মায়ের নবী গো, আমার দয়ার নবী এত কিছু দিয়া, এত কিছু আপনারে আমারে দিয়া, আমার নবী শুয়ে আছে মদিনায়। এই নবী মদিনার মধ্যে কেন বাজান গেল? রাসূল আমার মক্কায় শুইতে পারত, আল্লাহর অফার ছিল আপনি আরশে আজিমের নিচে শুইবেন। না না, আমার নবী এই অফারটাও গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই? আমার নবী কই আমার উম্মত ছাইরা আমি মায়ার নবী দুনিয়ার মধ্যে অন্য কোন জায়গার মধ্যে শুইব না। আমি মায়ার নবী আরশে আজিমের মধ্যে যাব না। আমার উম্মতেরা যেই সময় তাদের প্রয়োজন পড়বে আমি নবীর কাছে আসবে। আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া আল্লাহ কয় হাবিব, যদি দুনিয়ার মুসলমান যারা আছে, আপনি রাসূলের উম্মত যারা আছে গো মা, আল্লাহ কয় তোমরা যদি গুনার কাজ কইরা ফালাও আর আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে মাপ চাও, আমার নবী মাফ করলে আমার আল্লাহ মাফ করে দিবে। নবী আমার শুয়ে আছে সোনার মদিনায়। যারা মদিনায় গেছেন, যারা নবীর দরবারে সালাম দিছেন, তিনজন হাজী সাহেব আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন আমার নবীর রওজা মুবারকের কাছে যাইয়া কোন নবীর প্রেমিক রে ঠিক থাকতে পারে না, পারে না। ওই সবুজ গম্বুজ এত সুন্দর, ওই সবুজ গম্বুজের দিকে তাকাইলে নবীর প্রেমিকদের হৃদয় মানে না। বাবারে আমার একজন আওলাদ রাসূল ছিলেন, বাবারে একজন নবীর বংশধর ছিলেন, যিনি যার নাম ছিল আহমদ কবির রাফাই। তিনি হয়েছেন আওলাদ রাসূল। আপনারা বলেন আওলাদ রাসূল আছে না নাই? যে আমার আল্লাহ আমার রাসূলকে কেমন ইজ্জত দিছে। নবী আমার মক্কা থেকে, আমি কিন্তু এই বিষয়ে কথা কইতাম না, আগে আমার একটা সাবজেক্ট আছে, আমি ওইদিকে ফিরে আপনাদেরকে নিয়ে কথা বলবো, কিন্তু কথা প্রারম্ভিক আমি সূচনা লগ্নে কিছু কথা বলে আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। বলতেছি নাম নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করছে। বাজান কন্ত দেখি এই মক্কা থেকে যে নবী মদিনায় গেছে, নবী কি ইচ্ছাকৃতভাবে গেছে না মক্কার মানুষের কষ্টের লেগে গেছে? আচ্ছা, এই যে মক্কার মধ্যে আমার নবীরে কষ্ট দিছে আমার রাসূলের সাহাবীরা, নবী যখন মক্কা থেকে মদিনায় গেছে, নবীর সাহাবীদের ঘর ছিল, সম্পত্তি ছিল, টাকা পয়সা ছিল, বিবি ছিল, সন্তান ছিল, তারা কেমন নবীরে ভালোবাসছে। তারা সব ছাইরা আমার রাসূল গেছে মদিনায়। মক্কা থেকে নবীর সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান এই জন্য নবীর সাহাবীরা যেমন ভালোবাসছে আমাদেরকে মায়ার নবী দয়ার নবীর ভালোবাসা লাগবো। বাবা গো, নবী আমার মদিনার মধ্যে গেছে, মদিনার মধ্যে যায়া আমার নবী নামাজ আদায় করে বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাস কোনটা? যেটা বর্তমানে সিরিয়া, যেটা বর্তমানে ফিলিস্তিনের মধ্যে ওই ইহুদিরা আমাদের মুসলমান ভাইদেরকে পাখির মতো গুলি কইরা মারতেছে। বাবা গো, আপনি আপনার সন্তান লইয়া বাড়ির মধ্যে ঈদ উদযাপন করছেন, আপনি রমজান মাসে রোজা রাখছেন, সেহরি খাইছেন, বাহারি রমের ইফতার খাইছেন, কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমান ভাইরা তিন বেলা খানা খাইতে পারে না, তারা খাইয়া রোজা রাখতে পারে না, তারা ভালো খানা খাইয়া ইফতার করতে পারে না। ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশ লয়া রে মা কান্দে, বাবাই কান্দে। মুসলমানেরা একটা আওয়াজ দিয়া বলেন, ওই ফিলিস্তিনের মধ্যে আমাদের যাওয়ার যদি কোনো সুযোগ থাকে, ওই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরাম আমার নূরের নবী, আমার হায়াতুন নবী নামাজ আদায় করছে, ওই বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য আমাদের যদি যাইতে হয়, আমাদের যদি জীবন কুরবান করতে হয়, যুবকেরা দুইটা হাত উঠায়া বলবা আমরা জীবন কুরবান করার জন্য রাজি আছি না নাই?
জোরে কন্যা মারহাবা। আমার মায়ার নবী দয়ার নবী বাজার হিজরতের পরে আল্লাহ রসুল মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছে। ইহুদিরা কই মোহাম্মদ তুমি বলে আল্লাহর পয়গাম্বর, তুমি বলে আল্লাহর নবী, তুমি দেখি আমরা যে কাবার দিকে ফিরে নামাজ আদায় করি তুমিও ওই কাবার দিকে ফিরে নামাজ পড়া। আরে মোহাম্মদ তোমার সাথে আমাদের অন্য কিছুর মিল নাই রে, কিন্তু একই কাবার দিকে ফিরাই আমরা, একই কিবলার দিকে ফিরাই আমরা নামাজ পড়ি। আমার মায়ার নবীর ভালো লাগে না, আমার নবীর মনটা চায় কিবলাটা হবে ওই খানায় কাবা। আল্লাহু আকবার। আমার নবীর মনটা চায় খানে কাবার দিকে ফিরা নয়, খানে কাবার দিকে ফিরে রসুল নামাজ পড়বে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নয়। আল্লাহ রসুল মনে মনে বলে জিব্রাইল একদিন আইছে আমার নবীর কাছে, আমার নবী কইতাছে জিব্রাইল আমার কাছে তো বালা লাগে না। কই কেন? কই আমি যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তাছি 16-17 মাস হইছে, কিন্তু আমার খালি ইহুদিরা খোসায়, আমার মনটা চাই আমি কাবার দিকে ফিরে নামাজ পড়ি, তুমি একটু আল্লাহরে কইবানি। জিব্রাইলে কয় ইয়া রাসূলুল্লাহ আমনের মন চাইলে আমনে কোন, আমি আল্লাহ তো কইতাম না, কারণ আমার কাছে শরম লাগে। আমার নবী মনে মনে চাইতেছে ওইখানেই কাবা আমার রাসূলের কিবলা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে চায় নবী আমার আসরের নামাজ মতান্তরে তিনি জোহরের নামাজ আদায় করার জন্য রাসূল কিবলাতেন মসজিদ, যেটা মসজিদে নববীর যে মোটামুটি খুব কাছাকাছি, আমি এখানেও এবারও গিয়েছিলাম নামাজ আদায় করেছি। বাবারে ওই জায়গার মধ্যে রাসূলুল্লাহ তিনি নামাজ আদায় করতেছেন। নবী আমার জোহরের নামাজের সময় কিংবা আসরের নামাজের সময় নবী নামাজ পড়তেছে 2 রাকাত। আমার আল্লাহ ডাক দিছে قد نرى تقلب وجهك في السماء فلنولي ينك قبلة ترضاها। আল্লাহ কই জিব্রাইল ওহী লইয়া যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুরে কও, আমার বন্ধু বারে বারে আকাশের দিকে মুখটা তুইলা যে তাকায়, নবী মুখে বলে না, নবী মুখটা উড়ায়, নবী মুখে কয় না, মনটা মনে মনে চায় খানে কাবা কিবলা হবে। আমি আল্লাহ আমার রাসূলের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়া বাইতুল মুকাদ্দাস থেকে খানে কাবার দিকে আমি কিবলা ঘুরাইয়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাজান ওই মায়ার নবী, ওই নূরের নবী 2 রাকাত নামাজ ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা আদায় কইরা বাকি 2 রাকাত নামাজের সময় গইরা গেছে খানে কাবার দিকে। আব্বা আরে পর্দানিসীন মামা গো, নবীর সাহাবীরা যারা পিছনে দাঁড়ায়া নামাজ আদায় করতেছে, ওরা ওই সময় নবীর সাথে সাথে বাবা গইরা গেছে, গইরা বাইতুল মুকাদ্দাস থেকে খানে কাবার দিকে ফিরার নামাজ আদায় করছে। কেমন নবীর উম্মত জানেন না, যেই নবী যাহা চায় আমার আল্লাহ তাহাই দিয়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী আমার মায়ের নবী, আমার নবী বলে আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমার আল্লাহ দান করি আর আমি নবী, আমি দয়ার নবী, বন্টনকারী আমি মায়ের নবী, মানুষদেরকে দান কইরা থাকি। বাবা গো শেখ জামানার মধ্যে আইলাম, বড় দুঃখজনক হলো সত্য, বেঈমানেরা মুসলমানদের মধ্যে কিছু নামদারি মুসলমানেরা মুনাফিকেরা আমাদের ঈমান কাইরা নেওয়ার জন্য ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। জবান খুলে কোন ঠিক কিনা? নাইলে এরা কারণ যারা ইহুদিদের পক্ষ নেই, ফিলিস্তিনিদেরকে ধিক্কার জানাই। বাবা এই যে জুমাতুল বিদা গেল, গতকালকে একটা জুমা আমরা পড়লাম, তার আগে জুমাতুল বিদা গেছে। ফিলিস্তিনের মধ্যে একটা যুবক জুমার নামাজের খুতবা দিবে, উনি মাত্র 30 সেকেন্ড খুতবা দিছে, বলতেছে 30,000 শহীদ, 70,000 আহত মানুষ, 20 লক্ষ ঘর ভারী ভাঙার পরও বিশ্বের মুসলমানদের এখনো যেহেতু ঘুম ভাঙে নাই, এই সময় আর খুতবা দেওয়ার প্রয়োজন নাই। এই মুসলমানেরা আপনারা আমরা মনে করছি ফিলিস্তিনিদেরকে মারতেছে, মারুক, আমরা তো মরি না। আপনারা দেখবেন ফিলিস্তিনিদেরকে আক্রমণ করার পরে ইহুদিরা আপনার আমার উপর আক্রমণ করবে। জবান খুলে বলেন ঠিক কি না? এই জন্য
আপনাদেরকে আমি বলবো রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করেন, আমার রাসূলকে ফলো করেন, আমার রাসূলকে ভালোবাসেন, আমার নবীর সাহাবীদেরকে অনুসরণ করেন, তাইলেই দেখবেন আপনার ঈমান মজবুত হয়ে যাবে। জবান খুলে পড়েন ঠিক কি না? বাজান, যে রাসূলের উম্মত আমরা, যে রাসূলকে আল্লাহ আমাদেরকে আমাদের জন্য নবী বানাইছে, এই রাসূল কি জিন্দা না মুর্দা? অর্ধেক মানুষ কইছেন, অর্ধেক মানুষ কোন নাই। তাহলে অর্ধেক মানুষের আকীদা নবী জিন্দা, আর বাকি অর্ধেক মানুষের আকীদা মনে হয় মুর্দা। সকলে জবান খুলে কোন, নবী কি হায়াতুন নবী, নবী কি জিন্দা নবী না মুর্দা নবী? কার কার বিশ্বাস হয় নবী জিন্দা? হাত উঠে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বুঝি আমার মায়ের নবী গো, আমার দয়ার নবী, এত কিছু দিয়া, এত কিছু আপনারে আমারে দিয়া, আমার নবী শুয়ে আছে মদিনায়। এই নবী মদিনার মধ্যে কেন বাজান গেল? রাসূল আমার মক্কায় শুইতে পারতো, আল্লাহর অফার ছিল আপনি আর শুইয়া জিমির নিচে শুইবেন। না না, আমার নবী এই অফারটাও গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই? আমার নবী কই, আমার উম্মত ছাইরা আমি মায়ার নবী দুনিয়ার মধ্যে অন্য কোন জায়গার মধ্যে শুইব না। আমি মায়ার নবী আর সুয়াজিমের মধ্যে যাব না। আমার উম্মতেরা যেই সময় তাদের প্রয়োজন পড়বে, আমি নবীর কাছে আসবে। আমার আল্লাহ কয়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া আল্লাহ কয়, হাবিব, যদি দুনিয়ার মুসলমান যারা আছে, আপনি রাসূলের উম্মত যারা আছে গো মা, আল্লাহ কয় তোমরা যদি গুনার কাজ কইরা ফালাও আর আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে মাপ চাও, আমার নবী মাফ করলে আমার আল্লাহ মাফ করে দিবে। এই নবী রাহমাতুল লিল আলামিন, যে রাসূল হায়াতুন নবী, যে রাসূল জিন্দা নবী, যে রাসূল আপনার আমার দুরূদ আর সালামগুলা মদিনার থেকে শুনতেছে, যে রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে মদিনার থেকে আমার নবী ডাক দেয়, ইয়া উম্মত, কি জন্য আমাকে ডাকছো? আমি রাসূল তোমার সমস্ত ডাকগুলা শুনতেছি। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরে সাজাদপুরের আব্বুজি, আরে আমার পর্দানেশীল মা মা বোনেরা গো, আমি বলতেছিলাম কেন নাতে রাসূল গাইবেন? এর যুবকের দল, নাতে রাসূল গাইলে আমার নবী খুশি হয়, নাতে রাসূল গাইলে রে আমার মায়ার নবীর দিদার নসিব হয়ে যায়। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ার নবী তিনি গাইলেন হায়াতুন নবী। আমার বন্ধুরা, হাদিসের মধ্যে আসলো, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আম্বিয়াই, যারা আম্বিয়া কেরাম, যারা নবী, যারা রাসূল, তাদের জন্য আমার আল্লাহ এই দেহ জমিনের জন্য খাওয়া হারাম করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার শুয়ে আছে সোনার মদিনায়। যারা মদিনায় গেছেন, যারা নবীর দরবারে সালাম দিছেন, এখানে হাজী সাহেব আসেননি বাজান? কোন হাজী সাহেব আছেন এখানে? কেডা? একজন, দুইজন, পরে দুইজন মানুষ, তিনজন মানুষ, তিনজন হাজী সাহেব আছে। তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার নবীর রওজা মুবারকের কাছে যাইয়া কোন নবীর প্রেমিক রে ঠিক থাকতে পারে না, পারে না। ওই সবুজ গম্বুজ এত সুন্দর, ওই সবুজ গম্বুজের দিকে তাকাইলে নবীর প্রেমিকদের হৃদয় মানে না। বাবারে আমার একজন আওলাদের রাসূল ছিলেন, বাবারে একজন নবীর বংশধর ছিলেন, যিনি যার নাম ছিল আহমদ কবির রাফাই, তিনি হয়েছেন আওলাদের রাসূল। আপনারা বলেন আওলাদের রাসূল আছে না নাই? জোরে বলতে হবে, আওলাদের রাসূল আছে না নাই? আওলাদের রাসূল আছে। আমার বাবার আল্লাহ বললেন,
কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কয় নবী গো আমি আপনারে বললাম আপনি বলে দেন আপনি রাসূল উম্মতের কাছে বিনিময় চান না। আপনি বলে দেন আরে উম্মতের দলেরা আমি মায়ার নবী আমি দয়ার নবী তোমাদেরকে বলে দিলাম আমার উম্মত যারা আছো তোমরা শোনো আমি রাসূল তোমাদেরকে কত কিছু দিলাম এর বিনিময়ে আমি কিছু চাই না কিন্তু আমি একটা বিনিময় চাই আমার আওলাদ আমার বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে তোমরা তাদেরকে ভালোবাসলে আমি নবী খুশি হয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আহমদ কবির রাফাই তিনি ছিলেন আওলাদের রাসূল। আহমদ কবির রাফাই বাবা 550 হিজরির ঘটনা আওলাদের রাসূল আহমদ কবির রাফাই বাবা যাচ্ছে মক্কার মধ্যে যাইয়া হজ করলো। হজ কইরা কই যাব মদিনায় আমার নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দেওয়ার জন্য। মক্কা থেকে মদিনায় কাফেলা লইয়া যেই সময় আওলাদের রাসূল যাইতেছে আহমদ কবির রাফাই নবী আমার হায়াতুন নবী নবী আমার জিন্দা নবী এটার প্রমাণ নেন। 550 হিজরির ঘটনা আওলাদের রাসূল আহমদ কবির রাফাই যেই সময় তিনি রওজা মুবারকের আগে মদিনা শরীফ প্রবেশ করব বাবা নিজের পায়ের জুতাটা খোলায়া ওই সময় মদিনার মধ্যে যাচ্ছে নবীর রওজা মুবারকের কাছাকাছি যাইয়া এই নবীর রওজা মুবারকের কাছাকাছি যাইয়া এবার আমার রাসূলকে ডাক মারছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন পর্যন্ত আমি আমার মনটা আপনি রাসূলের কাছে পাঠাইছিলাম আমার এই দেহটা ওই আমার দেশের মধ্যে ছিল কিন্তু আমার দিল আমার আত্মা আপনি নবীর কাছে পাঠাইছি হুজুর এখন আমি আপনার কাছে আইলাম ইয়া রাসূলুল্লাহ ওগো নানা জান আপনি আমার সালাম গ্রহণ করেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদিনা বিয়ানা এই জগতে যাই দেখো কেহ তোমার আপন না এই জগতে যাই দেখো কেহ তোমার আপন না হায় হায় সলাপন শুইয়া আছে ওই না সোনার জোরে আয় হায়া সলাফন শুইয়া আছে ওই না সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনা বিয়ানা মাওলানা আবুজি আহমদ কবির রাফাই ডাক মারছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার সালাম গ্রহণ করেন। বাবা গো আমার নবী ডাক দিয়া কয় এরে নানা জান তুমিও আমার সালাম গ্রহণ করো। আহমদ কবির রাফাই আমার নবী নবীরে ডাক দিয়া কয় হুজুর এতদিন পর্যন্ত আপনি নবীর কাছে না আইসা আপনি নবীরে আমি ডাকছি আজকে আপনি রাসূলের কদম মোবারকের কাছে আমি আইলাম নবী গো আপনি আমারে দেখা দেন। সুবহানাল্লাহ আরো জোরে কোন
নবীর রওজা মুবারকের মধ্যে, নবীর রওজা মুবারকের মধ্যে আর আহমদ কবির রাফাই জমিনের উপরে 550 হিজরির ঘটনা। আহমদ কবির রাফাই কান্দে, আমার মায়ার নবী কোনো সাড়া দেয় না। বাবার আমার আহমদ কবির রাফাই কাঁদতে কাঁদতে মদিনার মধ্যে ঘুরতে 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 একদিন নবীর কাছে আসছে। আয়েশা চোখের পানিগুলা সাইরা দিচ্ছে, নবী গো একটা কথাই আমি বলতাম, হুজুর আজকে বিদায় নিলাম, যদি আপনি নবীর দেখা না পাই গো, জীবনে আর কোনদিন আপনি নবীর দরবারে আসব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি জানি আপনি হায়াতুন নবী, আপনি নবী যদি আমার দেখেই বানা দেন, একটা কথা যদি রাখেন, তারপরও আমার মনের ব্যথা দূর হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের একটা হাত মুবারক রওজা মুবারক থেকে বাহির করে দেন, আমি একটু আপনি রাসূলের হাত মুবারকের মধ্যে চুমা দিব। এইভাবে আহমদ কবির রাফাই চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে। কান্দতে দেরি রে আমার মায়ের নবী রওজা মুবারক থেকে হাত মুবারকটা বার করতে দেরি করে না। আরে বাবারা, আমার মায়ার নবী রওজা মুবারক থেকে হাত মুবারক বাহির করলে আহমদ কবির রাফাই নবীর হাত মুবারকের মধ্যে চুম্বন করতেছে, চুম্বন করতেছে। এবার বাজান আহমদ কবির রাফাই চুম্বন করলে আরো অনেক তার সফর সঙ্গীরা চুম্বন করছে। হাতটা বাজান নবী ভিতরের মধ্যে নিয়ে গেছে। যারা নবীর রওজা মুবারকের কাছে গেছে, আমি জানি না আপনাদের ভিতরের অনুভূতিটা কেমন ছিল। নবীজির সালিম মুবারকের ভিতরে নবীজির রওজা মুবারক, বাবা সেই জায়গার মধ্যে ছিদ্র আছে, ছিদ্র দিয়া তাকাইলে দেখা যায় নবীর রওজা মুবারক, আবু বকরের রওজা মুবারক, হযরত ওমর ফারুকের রওজা মুবারক। আরে আবু বকর, আরে ওমর, তোমরা কি জন্য নবীর সাথে শোইলা? আবু বকর নবীর ভালোবাসা রে, নবীর জন্য জীবনের সবকিছু কুরবান করে দিছে আমার নবী। কয় আবু বকর আমার গুহার সাথী, আবু বকর আমার জীবনের সাথী, আবু বকর আমার সাথে কবরের সাথী, আবু বকর হইল আমার সাথে জান্নাতের সাথী। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। বাজার নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে যদিও জাহেরি ভাবে, কিন্তু বাতিনিতে আমার রাসূল আছে। আমার নবী কয় আমার বংশধর আমি কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে রাইখা দিলাম। আর জগতের মানুষেরা, আপনাদের সকলের সন্তান আদি হইছে বাবা কিংবা হবে, ছেলেদের মাধ্যমে আপনাদের বংশ বিস্তার হয়, নাতি হইলে বিরাট খুশি, আমার বংশের প্রদীপ জ্বালাইছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর ছেলে ছিল বাজান, ছেলেদেরকে আমার আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিছে। আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন পুরুষ মানুষের পিতা না। আপনি আমার নবীর স্ত্রীরা যারা ছিল এদের ঘরের মধ্যে বাবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার গর্ভের মধ্যে ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নিয়েছিল। ছেলেরা মারা গেছে, মেয়েরা আছে। নবী কয় শোনো শোনো একটা কথা বলি। কি কথা? কথা হলো আমি রাসূল তোমাদেরকে একটা আইন জারি করি। নবী যেহেতু শরীয়তের মালিক, আগে আমি এই কথা বলছিলাম, নবী আমার শরীয়তের মালিক, বিশ্বাস হয় কি হয় না? রাহমাতুল লিল আলামিন বলছে এর হুসাইন এর হাসান তোমাদের দুইজনের মাধ্যমে, এর হাসান এর হুসাইন তোমাদের দুইজনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমি রাসূলের বংশধর যাই থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বংশধরগুলো আছে এবং থাকবে। এই বংশধরের মধ্যে একজন বংশধর আছে আওলাদ রাসূল আল্লামা সৈয়দ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী। আচ্ছা, তাহের শাহ হুজুরের ছিলেন কে? হাত উঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
শাহাদাত, আচ্ছা তাই, শাহাদাতপুরে হুজুর কেবলাকে আপনারা দেখেছেন, মারহাবা খান। তাইলে আল্লামা সৈয়দ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী তিনি আমার রাসূল পাকের বংশধর। তিনি পাকিস্তানের মধ্যে থাকেন, শ্রীকোট দরবারের মধ্যে তিনি থাকেন। তিনি আমার রাসূল পাকের 41তম বংশধর। আপনারা যারা দেখছেন আপনারা বলবেন আমার হুজুর কেবলাকে দেখলে কি আপনার আমার মতো মনে হয়? আপনার আমার মতো মনে হয় না। নূরের পুতুল, নূরের চেহারা, যাকে দেখলে আখিরাতের কথা মনে হয়ে যায়। সুবহানাল্লাহ। বাংলার জমিনের মধ্যে যাদের মাধ্যমে আমরা মিলাদুন নবী পাইলাম, বাংলার জমিনে সুন্নিয়ত পাইলাম, বাংলার জমিনে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকার মতো শক্তি যোগান দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকার মতো আমাদেরকে সাহস দিয়েছে। এই বাংলার জমিনে যারা সুন্নিয়তের খেদমত করেছে তারাই হলো শাইখ শ্রীকোট। জবান করে কোন মারহাবা। হুজুর কেবলা আলমের আব্বা হুজুর আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি, এই তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন মাদারাজাত ওলি। সুবহানাল্লাহ। কি ওলি ছিলেন? মাদারাজাত ওলি ছিলেন। মায়ের গর্ভ থেকে যিনি ওলি হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ইনি মায়ের গর্ভ থেকে ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে আসছেন। আর আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী আপনারা দেখেছেন বাংলার জমিনে আসেইনি, ইনি কথা বলে না বেশি। হুজুর কেবলা আলম কারো দিকে তাকাইলে তার তকদির খুলে যায়। সুবহানাল্লাহ। কত কেরামতের কথা আমি আপনাদেরকে বলবো। বোবা কথা বলতে পারে না, হুজুর কেবলা আলম তাকাইছে, খালি গ্লাসের ভিতর থেকে ফু দিছে। ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, জবান খুলে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। কত মানুষ কত কিছু আরজি নিয়ে আসলো। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেছে নিশ্চয়ই আমি আল্লাহর রহমত হলো যারা ওলি আল্লাহ তাদের কাছে গেলে তোমরা রহমত পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য এই তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী ইনাদের প্রেমের বাগান বাংলাদেশের মধ্যে আছে। তো হুজুর কেবলা আলমের প্রেমের বাগান বাংলার জমিনের মধ্যে আছে। বাংলার জমিনে 350 উপরে মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাগুলা দিয়ে সুন্নিয়াতের খেদমত হচ্ছে, রাসূলের প্রেমিক বানাচ্ছে। জবান খুলে কোন মারহাবা। আজকে প্রেমের বাগান এখানে যিনি সাজিয়েছেন আমার লিটন ভাই, ইনিও আমার তাহের শাহ হুজুরের বায়াত। মারহাবা কোন। ইনি সরাসরি হয়েছেন আওলাদ রাসূল। আমার নবী বলেন মাতালু আহলি বাইতি মাতালু সাফিনাতি নূহ। আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। হুজুর কেবলার কাছে বা শাইখ শ্রীকোটের কাছে বায়াত নিয়েছেন। কে হাত উঠান। এখানে বায়াত নিয়েছেন? আপনি নিয়েছেন, মাশাআল্লাহ। 2 জন 3 জন 4 জন, আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আপনারা তরিকতের সবক নেন নাই, হক্কানি ওলি আল্লাহ দেখে আপনারা তরিকতের সবক নিবেন। আর আওলাদ রাসূলের কথা কি বলবো। আমার নবী বলে গেছেন মাসালু আহলি বাইতি মাসালু সাফিনাতি নূহ। নূহ নবীর কিস্তি হলো যেমন, আমার আহলে বায়াত হলো তেমন। কথাটা বুঝাইতে পারি নাই? নূহ নবীর কিস্তি হলো যেমন, আমার আহলে বায়াত হলো। নূহ নবীর কিস্তির ব্যাপারে ছোট্ট করে যদি বলি, আল্লাহ নূহ নবীরে কইছে আমি তো আপনার নবী করে পাঠাইছি, আপনি মানুষদেরকে কালেমার দাওয়াত দেন। মানুষেরা কালেমার দাওয়াত নেয় না। হযরত নূহ আলাইহিস সালাম রে কয় আপনি মানুষ বালানা, আপনি কি এর ভয় কামব, আপনি একজন ভণ্ড নবী। নাউজুবিল্লাহ বাড়ি যায় আর জোরে কোন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম শত শত বছর মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। মা মাগো একজন মানুষ নূহ নবীর দাওয়াত লয় না। লইতে লইতে মাত্র 40 জন হইছে। কয়জন? 40 জন মানুষ হইছে বাজান। এবার আমার আল্লাহ নূহ নবীরে ডাক দিয়া কই নূহ রে, আমি আল্লাহ চিন্তা করছি এই কমরে রাখবো না। আল্লাহ কি করবেন? আল্লাহকে আমি ধ্বংস করে দিব। কয় আল্লাহ আমি ওইটা চাই। নূহ আলাইহিস সালাম চায় উম্মত ধ্বংস হইয়া যাক, কিন্তু আমার নবী কত মার খাইলো। আমার নবীরে আমার আল্লাহ কইছে নবী গো
আপনি শুধু একটাবার বলেন আমি আল্লাহ এই তায়েববাসীকে ধ্বংস করে দিব, এই মক্কার মানুষদেরকে ধ্বংস করে দিব। আমার নবী মার খায় আর ডাক দিয়া কয় আল্লাহ গো আমার উম্মতরে তুমি যদি ধ্বংস করে দাও আমি নবী দ্বীনের দাওয়াত দিব কার কাছে? সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আপনি আর আমি, আপনারা বলেন এই নবীর উম্মত হইয়া আপনি আর আমি খুশি না বেজার? কোনদিন তোমাকে দেখিনি গহায় ও গো নবী একবার দেখা দাও আমায়। যুবকরা আওয়াজ দেয়া বলো আমরা নবীর শান চাই কি চাই না? জোরে বলতে হবে চান কি চান না? সকলে বলেন ও গো নবী একবার দেখা দাও। এই আওয়াজ তো হচ্ছে না বাবা, সকলে কোনদিন তোমাকে দেখিনি গহায়, কোনদিন তোমাকে দেখিনি গহায় ও গো নবী একবার দেখা মায় ও গো নবী একবার প্রাণ ভরে দেখিব রওজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার। প্রাণ ভরে দেখিব রওজা তোমার, শীতল হবে মন কলিজা মার। সোনালি গিলাপ চুমু খেতে মনে চায়, সোনালি গিলাপ চুমু খেতে মনে চায় ও গো নবী একবার দেখা দাও। জোরে জোরে ও গো নবী মারহাবা। কোনদিন তোমাকে দেখিনি গহায়, কোনদিন তোমাকে দেখিনি গহায় ও গো নবী। সকলে কেঁদে কেঁদে বারবার করি বাসনা, মন শুধু চাই যেতে দূর মদিনা। কেঁদে কেঁদে বারবার করি বাসনা, মন শুধু চাই যেতে দূর মদিনা। তোমার প্রিয় করে ডাকরাও যায় ও গো নবী একবার দেখা। কোনদিন তোমাকে দেখিনি গহায়, কোনদিন তোমাকে দেখিনি গহায় ও গো নবী একবার দেখা। সব শক্তি দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে করি ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতের আওয়াজে চিৎকার মেরে এই আকাশ বাতাসকে মুখরিত করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাবুদ রে কেমন কইরা তুমি গজব দিবা। আল্লাহ কই প্লাবন দিব। কি দেব? কি দেব? প্লাবন দিব। আল্লাহ কইতেছে নূহ আলাইহিস সালাম রে আমরা একটা কাম করলাম। কি কাম? কই আমনে একটা এই নৌকা বানাইলেন, নৌকা বানাইলেন, একটা কিস্তি বানান। কি বানান? কিস্তি বানান। আচ্ছা ঠিক আছে। নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইছে বাজার। নূহ আলাইহিস সালাম রে কইছে কিস্তি বানাইতো। কিস্তি বানাইছে নূহ আলাইহিস সালাম। বানাইছে পরে মাইছে জিগায় নূহ তুমি এটা কি বানাইতেছো? নূহ আলাইহিস সালাম কয় আমি কিস্তি বানাইতেছি। কয় কেন? কয় আল্লাহ কইছে প্লাবন হইব, আল্লাহ কইছে বন্যা হবে এই জন্য। কয় কবে বন্যা দিব? কয় দিব। একদিন দুই দিন তিন দিন যাইতাছে, সবাই খালি কয় নূহ কইছে প্লাবন হবে, কিন্তু প্লাবন তো হয় না, প্লাবন হয় না। এবার মানুষের কয় দূর বড়া হুদা ছাই হে মিশা কথা বলছে। কি এর প্লাবন? কিসের খোদা, কিসের কি? আরো জোরে, আরো আসতে, চিৎকার মেরে কোন তো আল্লাহ আছে না নাই? সকলে কোন আল্লাহ আছে না নাই? সকলে কোন কুল হু আল্লাহু আহাদ। সকলে জবান খুলে কোন কুল হু আল্লাহু আহাদ।
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ হলাম অদ্বিতীয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহ হলেন এমন মালিক যিনি সব কিছু তার অধীনস্থ, সব তার ক্ষমতায় চলতেছে। সুবহানাল্লাহ। এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি আমার আল্লাহ। আল্লাহকে তো মানুষ বলে সম্বোধন করা যায় না। আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ এমন একজন ব্যক্তি যিনার ক্ষমতায় গোটা 7 আসমান 7 জমিন 80,000 আলম 18,000 মাখলুকাত সবকিছু আল্লাহর হুকুমে চলতেছে। কয় আল্লাহ তোমার আল্লাহ কেন? নূহ আলাইহিস সালামের জিজ্ঞাসা কি এর ফলাফল নাই? ফলাফান দুষ্ট ফলাফা যাইয়া কয় কাম করবে। কি কাম করতাম? কয় ল নূহ নবীর যে কিস্তি বানাইছে এটার মধ্যে আগা শুরু করব, আমরা বাথরুম করব। আচ্ছা কামটা কি ভালো হইব বাজান? ফলাফান দুষ্ট ফলাফান তো বুঝে নেই। ফলাফান গেছে যাইয়া নূহ নবীর কিস্তিটার মধ্যে যাইয়া বাথরুম করছে। আর একটা কয় তুই গেছো তো আমার দোষ কি? আমিও যাম। হ্যাঁ যাই হ্যাঁ বাথরুম করছে। আর একটা কয় আমি যাম। হ্যাঁ গেছে বাথরুম করতে। বাথরুম করতে করতে নূহ নবীর কিস্তিটার বাজান বইরে লাইতেছে। নূহ আলাইহিস সালাম রে এরা খালি কয় তুমি কইছিলা তোমার খোদায় বলে বৃষ্টি দিব, তোমার খোদায় বলে প্লাবন দিবে, কই কোনো প্লাবন টাবন তো পাইলাম না। এই কথা কয়। নূহ আলাইহিস সালামের মনটা খারাপ। আর কয় আল্লাহ তুমি এটা কি করছো? আমারে তুমি বেইজ্জতি করতেছো। এমনি তো আমার হেরা মানে না, আবার আমি কইছি তুমি প্লাবন দিবা। আল্লাহ হেরা দিহি আমার লইয়া রসিকতা করতেছে, আমার লইয়া ঠাট্টা করতেছে। আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ কই আপনি চিন্তা করেন না, আমি আল্লাহ সব সিস্টেম করে রাখছি। সুবহানাল্লাহ। আরো জোরে আরো জোরে আরো জোরে। সমস্ত মানুষ ওই সময় নূহ নবীর কিস্তির মধ্যে যায়া যায়া প্রস্রাব পায়খানা কইরা কইরা কিস্তিটারে বইরা বাজান ফালাইছে। একটা বুড়া মহিলা 80 বছরের বুড়ি। সুন্নিরা তাবারকের পাগল না, সুন্নিরা নবীর পাগল। সুন্নিরা তাবারক খায় না, সুন্নি নয়। সুন্নিরা জীবন দেয়, ঈমান দেয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাতিলের সাবধান হয়ে যাও। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী সহ, আল্লামা বাকিবুল্লাহ জালালী সহ, ইমাম হুসাইন পাককে সহ, আওলাদ রাসূল সহ তোমরা যাদেরকে শহীদ করেছো, শহীদ করতে পারো। আমরা শহীদ হব, জীবন দিয়েছে আল্লাহ, মারবো। শতবার যদি পাঠায় আমাদেরকে মারতে পারো। আমরা নবী ছাড়বো না, ওয়ালি ছাড়বো না, আওলাদ রাসূল ছাড়বো না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আমি সিস্টেম করছি। সিস্টেম হলো 80 বছরের মহিলা। এই কয় বছর? 80 বছরের মহিলা। নাতিকে কইতাছে আমি তো মইরা যাবো গাড়ি কয়দিন পরে, আমার একটা আশা আছে। কয় কি আশা? কয় মরার আগে তোরা আমার আশাটা পূরণ করে দিই, তাহলে মইরা গেল আমি শান্তি পাবো। কয় কি আশা? কয় সবাই বলে নূহ নবীর কিস্তির মধ্যে যে পায়খানা করে। কয় হ্যাঁ। কয় তোরা দুইজনে মিললে আমার দইরা লইয়া যা, আমি মরার আগে একবার নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা করে মরতাম। মহিলার দেখছেন মানুষের জীবনে কত ইচ্ছা থাকে, আর মহিলার ইচ্ছা হইল নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা করে মরবে। যাক না, দুই নাতি দোষে দাদির দইরা লইয়া গেছে বাজান। দাদিও গেছে ওই কিস্তির মধ্যে বইয়া দিতে হইছে বাজান স্টার্ট দেওয়ার আগে মহিলা ফা ফুসকা এই পুরাটা বাজান কিস্তি গুয়ে পায়খানায় টয়টবুর ছিল। এই ফুরা টাক্ষির মধ্যে এই কিস্তির মধ্যে মহিলায় ফইরা ডুবদা সুবান খাই উঠছে, ফইরা গেছে ফসে মারে। মহিলা হইছে 80 বছরের বুড়ি। 80 বছরের বুড়ি এই পায়খানার থেকে নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানার থেকে সুবান খাইয়া উঠছে পরে 16 বছরের যুবতী মাইয়া হয়ে গেছে। কয় বছরের কথা কয় নাকি? জুয়ান নাতে দুইটা। কয় এই সুন্দরী মাইয়া এসে বুঝতে না,
জোয়ান দুই ফোলাই কয় আরে দাদিরে তো দিছিলাম হেন দাদি গেল কই দাদি তো নয় সুন্দরী বেরি এত সুন্দর মহিলা তো আগে দেখছি না দুই ফোলায় দুই নাতি ভাগ হয়ে গেছে গা এই শরীরের দিকটা জিগেইতাছে কই তুমি আনো কইতে এসো দাদি কয় তোর আমার চিনস না আমি কেডা কয় চিনমু কেমনি কথাই তো মনে হইতেছে দাদি লাগে রে কয় আমি তো দাদি জুয়ান ফোলারা কয় দাদি কেমনে হইলেন আমনে আমাকে দাদি আসছিল বুড়া সামনা হুগাই গেছে গা এইগুলা বাস ফইরা গেছে কফাল মফাল বাস ফইরা গেছে দাঁত দুধ ফইরা গেছে সামনা গুলা বৃত্তের দিকে গেছে গা গালরা তো তুমি দেখি সুন্দর কয় আমি সুন্দর ওই আমি আগে বুড়ি ছিলাম এই গুয়ের মধ্যে পড়ছি পরে আমি জুয়ান হয়ে গেছি গা সুবহানাল্লাহ আল্লাহর খেলা শুরু কথা কয় না আল্লাহর খেলা আপনি কাগলে ওয়াজ করুন আল্লাহর খেলা শুরু এই মহিলা বৃদ্ধ মহিলা যুবতী হইছে পরে এই দুইটাই কয় সর্বনাশে আমরা দুইজন তো কালা রে তো দাদি তো এত সুন্দর হয়ে গেছে দাদিও তো কালা ছিল দুইজনে ডুব দিয়ে দেখি আমার শরীরে কি অবস্থা এই দুই নাতিয়া মিল্লা দিছে গুয়ে টাক্কের মধ্যে ডুব দিছে পরে নূহ নবীর কিস্তিতে উঠছে পরে এই দুইটাও সুন্দর হয়ে গেছে আল্লাহ কয় খেলা খেলবো আমি আমার নবীর সুন্দর সাথে দুশ্মনী করে যারা আমি আল্লাহ তাদেরকে সাইজ করে দিই তেরো তারা পায় না দুইটাই গুয়ের টাক্কি থেকে উঠছে পড়ে এরা দুইটাই মিল্লা দাদি সব বাদ গেছে বলে এরা কয় কি তোমরা কেন ফোলায় কয় মা আমারে চিনো না আর এক ফোলায় কয় এই মাইয়ার কইতে রইছ তোরা ওই মাইয়া মানে হের মা কয় আমার চিনস না তুই কয় আমনে কেডা কয় আমি তোর মা কয় সর্বনাশ করছে আমনে জুয়ান বেডি আমার মা হইলেন কেমনি পরে কয় আমি নূহ নবীর কিস্তির মধ্যে বাথরুম করতাম গেছিলাম হেন গেছি পরে আমি ফিসলা খাইয়া ফইরা ওই টাক্কিতে গুড় টেনে আমি যখন সুবান খেয়ে উঠছি তখন জুয়ান হয়ে গেছি গা এই কথা কইছে বলে বাজান বিশ্বাস করেন বাজান মানুষের কথা তো আমি কি বলবো আমাদের দেশের মধ্যে যদি একটা কথা যদি বাজান রইটা যায় তাইলে খালি এইটা দেখবেন সারা দেশের মধ্যে মহিলারা লইয়া ঘুরে কয় নূহ নবীর কিস্তির মধ্য থেকে আমরা কইরা সুন্দর হয়ে গেছি এক বেচারায় কয় হাই হাই রে আমার তো দেহের মধ্যে ধনুষ টঙ্কার হ্যাঁ দেহের মধ্যে ধনুষ টঙ্কার বুঝেননি ওই যে সাদা সাদা হয়ে জায়গা হ্যাঁ কয় তাহলে আমি একটু যাইয়া দেখি তো আমার রোগটা ভালো হয়নি হ্যাঁ বাজান গেছে নূহ নবীর কিস্তির মধ্যে নূহ নবীর কিস্তির মধ্যে গেছে যে বাথরুম যে জায়গার মধ্যে এই ধনুষ টঙ্কারওয়ালা লোক নূহ নবীর কিস্তির মধ্যে ফাহেনা এই ফাহেনার মধ্যে ডুব দিছে বলে হ্যাঁ রোগ ভালো হয়ে গেছে সর্বনাশ এই কথা যখন আরেকজন শুনছে হ্যাঁ কয় আমি একটু যাবো কয় কেলে গা কয় আমার চোখটার মধ্যে তো সমস্যা চোখকে কম দেখি আমি যাইয়া দেখি চোখের মধ্যে একটু গু লাগায়া চোখের আলোটা একটু ভালো হয়নি হ্যাঁ গে সে বাজান যাইয়া নূহ নবীর কিস্তির টেনে একটু পায়খানা লইছে পায়খানা এমনি লইয়া চোখের মধ্যে লাগাইছে পরে এই চোখ ভালো হয়ে গেছে সর্বনাশ এখন কত গু কি কমতাছে না বাড়তাছে জোরে এখন কমতাছে না বাড়তাছে এবার বাজার আরেকটা গেছে আমার দাঁতটার মধ্যে সমস্যা দাঁতের বিশ্বে ঘুমাইতে পারি না দেখি আমার দাঁতটা একটু ভালো হয়নি হ্যাঁ নূহ নবীর কিস্তিতে না ফাইনাল হয়ে দাঁতের মধ্যে লাগাইছে বলে হ্যাঁ দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে আরো জোরে কন না মার হাবা তাই এখন খবর যখন হইছে এখন একজন আরেকজনের বাড়ির মধ্যে ঈদের সময় বেড়াইতে যাইব এখন বিআই রে কইতাছে আপনি আমার বাড়ির মধ্যে আইবেন ফলমল লইয়া আপেল মালটা কমলা এইগুলা লইয়া আইন না যদি পারেন তাইলে নূহ নবীর কিস্তিতে এক সেকেন্ড গু লইয়া আইন কারণ এই গুয়ের মধ্যে উপকার বেশি আল্লাহ খায় নূহ নবী আমি আল্লাহ আগে সিস্টেম করে রাখছি আমার বন্ধুর সাথে দুশ্মনী করে আমি আল্লাহ সিস্টেম করে রাখছি এইটারে বাজান এবার গু নিতে নিতে বাজান মানুষ গুয়ের মধ্যে ডুব দে মাঝে মাঝে খায় ফেডের অভিজ্ঞ অসুখ হইলে গু খায় এসে বাজান খাইয়া ভালো হইছে এই গু খায় আবার ফুটলা বইরা বাইতে লইয়া যায় আল্লাহ কই আপনি চিন্তা করুন লাগবো কে লেগা ফাহেনা হেরা করছে এই এলাকার মানুষ আপনার এই হেরা খিলাইছে বকছে কইছে আপনি বলে বন্ধ ফাহেনা করছে এরা কিস্তির মধ্যে হ্যাঁ আমি এগুলা পরিষ্কার করাইতেছি গেছে বাজান এইটারে এবার গু মুলে সাপ করাইছে এবার গু আর নাই পায়খানার কিস্তির মধ্যে নাই না থাকার কারণে খাচ্ছে না থাকার কারণে হইছে কি একজন কই ল এটা দুইয়া পানি খাই এবার এটারে দুইশো পরে পানি খাইছে পরে রোগ ভালো হয়ে গেছে আরেক লোকে একবার দোন দিছিল আমরা আরেকবার দোন দিই হেবারও দিছে গুয়ের দোন দিছে পরে বাজান হ্যাগো রোগ ছিল হ্যাগো রোগ বার হয়ে গেছে গা এমন করে 7টা দোন দিছে নূহ নবীর কিস্তিরে 7 বার দোন দিছে বড় রোগ বার হয়ে গেছে আরো আসতে কম জোরে খান এই নূহ নবীর
সালাম সবাই লইয়া, যারা মুসলমান ছিল সবাই লইয়া যাইতেছে প্লাবন হবে, প্লাবন হবে। প্লাবন ঠিকই হয়েছে বাজান। যারা নূহ আলাইহিস সালামকে মানে নাই তারা প্লাবিত হয়ে মারা গেছে, কিন্তু নূহ আলাইহিস সালামকে যারা মানছে তারা ওই কিস্তির মধ্যে জীবিত ছিল। এই জন্যই আমার নবী বলছেন, মাসালু আহলি বাইতি মাসালু সফিনাতি নূহ। নূহ নবীর কিস্তি যেমন আওলাদ রাসূল নূহ নবীর কিস্তির মতন। সুবহানাল্লাহ কোন। এই জন্য বাবা আওলাদ রাসূলকে মহব্বত করতে হবে, আওলাদ রাসূলকে ভালোবাসতে হবে, আমার হুজুর কেবলাই আলমকে ভালোবাসতে হবে। হুজুর কেবলাই আলমের তকদির, হুজুর কেবলাই আলমের কাছে যাওয়া তকদিরের বিষয়, তার হাতে বায়াত নেওয়া তকদিরের বিষয়। বাবারে আমার লিটন ভাই অত্যন্ত সৌভাগ্যবান মানুষ, আমার হুজুর কেবলাই আলমের কাছে তরিকতের শপথ নিয়েছেন। ও বাবা, ইনি এমন একজন ব্যক্তি, আমি আগেই বলেছি, যার আল্লাহর কাছে বলার আগে তার চাহনিতেই আল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি আব্বা হুজুর আল্লামা তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহি, ইনি মাত্র অল্প বয়সে 12 বছর বয়সেই ইনি কোরআনুল কারীমের হাফেজ হয়ে গিয়েছেন। একবার ছোট্ট বয়সে কোরআনুল কারীমের হাফেজ হয়ে গেছেন। এনার আব্বা আহমদ শাহ সিকুটি রহমাতুল্লাহি আলাইহি, তিনার তরিকতের পীর ছিলেন আব্দুর রহমান চহরবি আলাইহি রহমান, যিনি পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ বাজান দুরূদ শরীফের 30 পারা লিখতে পারে নাই। আব্দুর রহমান চহরবি তিনি পবিত্র কোরআনুল কারীমের সাথে মিল রেখে কোরআনুল কারীম 30 পারা, তিনিও 30 পারা রাসূল পাকের দুরূদ শরীফ লিখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর নাম বিক্রি করে অনেক মানুষ বন্ডামি করতেছে, আছে না? মাজার নিয়ে অনেকে হাসি তামাশা করতেছে, মাজারের মধ্যে গান বাজনা করতেছে, মাজারের মধ্যে গাঁজা সেবন করতেছে। আর এই সমস্ত এই অবস্থায় আমার হুজুর কেবলাই আলম তরিকতের সঠিক চর্চা তার মুরিদানের মধ্যে দিচ্ছে এবং কিভাবে নবীকে পাওয়া যায় সেই পথ দেখিয়ে দিচ্ছে। বন্ধদের বিপক্ষে আপনাকে আমাকে সোচ্চার করতেছে, জবান খুলে কন্যা মারহাবা। এজন্য বাজান হক্কানি ওলি আল্লাহর কাছে যাইতে হবে। আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন। আল্লাহ বলতেছে, সাবধান, যারা হক্কানি ওলি আল্লাহ তাদের কোনো ভয় নাই, তারা কোনো বিষয় চিন্তিত হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আওলাদ রাসূলের কেমন ইজ্জত। এই বাগদাদের খলিফা কুস্তিগির লাগছে জুনাইদ রে বাবা। জুনাইদের দেহটা ছিল অনেক বড়, জুনাইদ রে বড় সুঠাম দেহের মানুষ, ও সালাম্বা মানুষ, স্বাস্থ্যটা অনেক বড়। বাবারে হাতটা এমন মোড়া, এই বেড়ারে দেখলে কেউ যুদ্ধ করার লাইগা আইতো না। খলিফা রে ঘোষণা দিল, খেয়ে আছো আমার জুনাইদের সাথে কুস্তিগিরি খেলবা। আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমার জুনাইদের সাথে কুস্তিগিরি কইরা কোন মানুষ যদি জিততে পারে আমি তারে মূল্যবান পুরস্কার দান করব। হুজুর কেবলা থাকলে রাজি কদম চুমিব, হাতে হাত রাখিয়া আমি বায়াত হব, হাতে হাত রাখিয়া আমি বায়াত হব, বায়াত হব আমি সব কনেব, সব কনেব আমি দাখিল হব, সিলসিলাই কাদরিয়ায় দাখিল হব। হুজুর কেবলা থাকলে রাজি কদম চুমিব, হাতে হাত রাখিয়া আমি বায়াত হব, হাতে হাত রাখিয়া আমি সবক নেব। আওলাদের রাসূল তিনি নবী বাগের ফল, যাহার নরি হাসি দেখে দুনিয়া বেকল। আওলাদের রাসূল তিনি নবী বাগের ফল, যাহার নরি হাসি দেখে দুনিয়া বেকল। সুযোগ পেলে সেই ফুলেরই, সুযোগ পেলে সেই ফুলেরই সুবাস নেব,
হুজুর কেবেলা থাকলে রাজি কদম চুমিব হাতে হাত রাখিয়া আমি বায়াত হব হাতে হাত রাখিয়া আমি তওবা করিব আমি সব কনেব আমি বায়াত নেব সিলসিলায় কাদরিয়ায় দাখিল হব হুজুর কেবেলা থাকলে রাজি কদম চুমিব হাতে হাত রাখিয়া আমি তওবা করিব। আরো জোরে চিল্লান দিয়া করে মারহাবা বলেন। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? কে কে চান না হাত উঠে দেখা? বুঝে নাই ওলি আল্লাহ সান কে কে হাত উঠে দেখা? নারে তাকবীর বাবা আস্তে কোন নারে তাকবীর আহা কই আস্তে কইতে আমরা জোরে কোন কে আরো আস্তে নারে তাকবীর মারহাবা উল্টা কোম্পানি কই আস্তে জোরে কই দি জোরে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শান সে মদিনা শান সে সিকত আয় বুঝি খলিফায়ে ঘোষণা দিল কে আছো আমার জুনাইদের সাথে কুস্তিগিরিতে জিতবা? একটা মানুষ বাবা রাজি হয় না। একজন মানুষ বাবা জীর্ণ শীর্ণ দেহের মানুষ, দেহের মধ্যে বাবা কিছুটা জীর্ণ শীর্ণ আবার বালু টালু মনে হয় আছে, সিমসাম চেহারার মানুষ, কিন্তু দেখলে বড় মায়া লাগে। এত সুন্দর চেহারা বাবা, কিন্তু দেহাটা একবারে চিকন। আইসা বাগদাদের খলিফার দরবারের মধ্যে বাবা দরজার মধ্যে টোক্কা মারছে। দারোয়ান বার হইছে, কে তুমি? কই আমারে চিনবা না। কই তোমারে না চিনলে তুমি এনো আইসো কে লেগা? কই আমি খলিফার কাছে যাব, আমি বাদশার সাথে একটু কথা বলবো। কই বাদশার সাথে কি কথা বলবা? আমারে বলো। আমি বাদশারে বলতেছি। ওই এই কথা তোমারে বলা যাবে না, আমি বাদশার কাছে যাব। একজন লোক দারোয়ান যাইয়া বাদশারে কয়, বাদশা গো খবর লইছাননি, খবর লইছাননি, আপনার গেটের সামনে একটা লোক একবারে জীর্ণ শীর্ণ দেহের মানুষ, বড় মাওলানার মতো আবার মনে হয়, এই লোকটাই আপনার সাথে দেখা করতে চায়। বাদশা কয়, আচ্ছা আমার কাছে নিয়ে আসো। এই লোকটাই বাদশারে সালাম দিছে, আসসালামু আলাইকুম বাদশা, খলিফা একটা কথা বলার ছিল। কই কি কথা? কই আপনি তো আমার চিনেন না। কই না চিনি না। কই শুনলাম আপনার এই দরবারে বলে একজন মোটা সোটা মানুষ আছে যে নাকি বলে যুদ্ধ করে, কুস্তিগিরি খেলে। কই হ্যাঁ আছে তো। কই তুমি কেন আইসো? কই আমি তার লগে যুদ্ধ করার লাইগে আইছি। বাদশায় একবার মুখের দিকে চাই, আবার দেহের দিকে চাই, একবার চেহারার দিকে চাই, আর একবার তার এই বডির দিকে তাকায়। বাদশা ডাক দিয়া বলে, আরাম জীর্ণ শীর্ণ দেহের মানুষ, তুমি কি মরার লাইগা আইসো না যুদ্ধ করার লাইগা আইসো? কই আমি যুদ্ধ করবার লাইগা আইছি। ওটা মাথা খারাপ। জুনাইতে দেখছো জুনাইত কেমনের মানুষ? কই দেখছি না। জুনাই একটু ডাক দিছে জুনাইত্রে, বাদশা বলে তুমি কি মরতে চাও? কই কেন মারব? কই জুনাইতের সাথে কুস্তি খেলবা? এই রকমের হিম্মতওয়ালা মানুষ একজন রে আমি দেখি নাই। কই জুনাইত্রে ডাক দেন আপনি। জুনাইত সামনে খারইছে মোড়া তাজা মানুষ। তুই না বেটা বল। মোড়া তাজা মানুষ খারাইছে পরে হুজুরে দেখছে পরে জোনাই বাগদাদি কইতাছে, মৌলবি এসে আমার লগে কুস্তি লাগার লাইগা হেরত আমি একা দিয়ে দিমু ফানজা, হয়তো ফিরে যাবো না। কিন্তু চেহারাটা দেখে বড় মায়া লাগছে। জুনাইদ বাগদাদিরে দেখা ওই হুজুর বলতেছে, ডেট লও তাড়াতাড়ি জুনাইদের কাছ থেকে, কবে আমার সাথে যুদ্ধ করতে চায়। ডেট নিয়ে নিছে। বাবা মানুষ খালি কয় কেমনে সম্ভব এই লোকের সাথে এই লোক যুদ্ধ করবে? হাজার হাজার মানুষ সময় মতো প্রেজেন্ট হয়ে গেছে। প্রেজেন্ট হওয়ার পরে সব মানুষ উপস্থিত, জুনাইদ বাগদাদি উপস্থিত। এমন সময় ওই জীর্ণ শীর্ণ দেহের মানুষ আসে না। মানুষ কয় ডরাইছে, আইতো না আজকে আইতো না।
হে একজন একটু ওয়েট করস না বেটা, হয়তো বা কোনো কাজে মাঝে ব্যস্ত হয়ে গেছে গা, মানুষ অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে ওই লোকটা আস্তে করে যুদ্ধের মাঠের মধ্যে হাজির হয়েছে। লেবারি কয় স্টার্ট করবো নাকি? জুনায়েদ বাগদাদিকে বলতেছে তুমি কি প্রস্তুত? জুনায়েদ কয় প্রস্তুত। হুজুররা জিজ্ঞাসা আপনি প্রস্তুত? বলতেছে আমি প্রস্তুত, তবে একটু কথা আমার জুনায়েদের সাথে আছে। আরো জোরে চিৎকার মেরে জুনায়েদ একটা কথা আমি বলবো রে, তারপরে যুদ্ধ হবে। জুনায়েদ কয় কি কথা বলবেন? এইদিকে আসুন। আস্তে করে কানে কানে যাইয়া হুজুরটা ডাক দিয়া কই জুনায়েদ আমারে চিনলা না, আমি হইলাম আওলাদে রাসূল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আওলাদে রাসূল তিনি নবী বাগের ফল, যাহার প্রেমের যাহার নূরের হাসি দেখে দুনিয়া বেকল। সুযোগ পেলে সেই ফুলের সুবাসনে হুজুর কেবলা থাকলে রাজি কদম জমিব, হাতে হাত রাখিয়া আমি তওবা করিব। সুবহানাল্লাহ কান। আরে জুনায়েদ আর তুমি তো আমারে চিনো নাই, আমি হইলাম ওই জুনায়েদ, আমি হইলাম আওলাদে রাসূল। আমার পরিবারের কিছু মানুষ একটা জঙ্গলের মধ্যে কয়েকদিন ধইরা না খাইয়া আছে। আমি তো আওলাদে রাসূল রে, আমি কারো কাছে কোনো কিছু চাইতে পারি না, আমি কারো কাছে হাত পাততে পারি না, কারণ হইল আমরা বাদশার ঘরের বাদশা। আরে জুনায়েদ আজকে যদি তুমি যুদ্ধের মধ্যে হাইরা যাও, তাইলে বাদশা তাইলে খলিফায় আমারে কিছু টাকা দিবে, পুরস্কার দিবে, এইগুলা দিয়ে আমি আমার পরিবারের জন্য খানা নিয়ে যাব। কথা দিলাম আজকে যদি আমার সাথে যুদ্ধ এই মুহূর্তে একবারের জন্য হলো জুনায়েদ বাগদাদির কাছে হেরে যায়, তাহলে রসুলের সুপারিশ আমি পাবো, হাউজারে কাউসারের পানি আমি পাবো। এবার জুনায়েদ বাগদাদি রাজি হয়েছে। আওলাদে রাসূল বলে দেখো তুমি কিন্তু বালাবিতে আমার দৌড়লে আমি ফারতাম না, আমি তোমার একটু ধর্ম, তুমি অভিনয় করে শুইয়া ফরবা আমার লগে, আমি জিততে যাবো ঢাড়া লইয়া মুখে। আচ্ছা ঠিক আছে। জুনায়েদ বাগদাদি এবার যুদ্ধ শুরু করছে বাজান, মল্ল যুদ্ধ। আওলাদে রাসূল দৌড়তে দেরি বাজান, জুনায়েদ বাগদাদি পইরা গেছে, কুস্তিকে একটু নমুনা করছে। আওলাদে রাসূল জিতে গেছে। এবার কান্দের মধ্যে লইয়া আওলাদে রাসূলের মানুষ নাচতেছে, খলিফা টাকা দিছে, আর মানুষ জুনায়েদ বাগদাদিরে কয় খালি খাইয়া ফাড়ার মতো শোল্ডি বানাইছে, হ্যাঁ একটা জীর্ণ শীর্ণ মানুষের লগেই যুদ্ধ করে পারছে না। এইভাবে লাঞ্ছনা দিচ্ছে, লাঞ্ছনার মালা গলার মধ্যে লইয়া জুনায়েদ বাগদাদি ঘরের মধ্যে চলে যেয়ে চিন্তা করতেছে কি করলাম, নবীরে পাবো তো, নবী কি আসবে তো, নবীর দিদার হবে তো, নবী কি হাউজের কাউসারের পানি পান করাবে তো, এই কথা চিন্তা করতেছে। আর জুনায়েদ বাগদাদির চোখটা লেগে গেছে। জুনায়েদ বাগদাদি ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে আমার মায়ার নবী, আমার দয়ার নবী। জুনায়েদের ঘরের মধ্যে হাজির হইয়া মাথার মধ্যে টুপিটা পরাইয়া দিয়া কয় জুনায়েদ রে আমার আওলাদে রাসূল রে, আমার বংশধর রে তুই সম্মান করলি, আমি আল্লাহর নবী, তোরে আজকে সম্মানের মুকুট পরাইলাম, আমি আজকে তোরে ওলি আল্লাহর মাকাম দান করে দিলাম। আরে জুনায়েদ হাসরের ময়দানে আমি নবী তোরে সুপারিশ কইরা আমার আল্লাহর জান্নাতের মধ্যে লয়া যাব। এই জন্য বাবা আওলাদে রাসূলরে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হইয়া যায়। একটা কথা বইলা দিয়া যায়, আওলাদে রাসূলের কদম ছাইরেন না বাবা, আওলাদে রাসূলের প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলা ছাইরেন না। যেই মাদ্রাসার মধ্যে আওলাদে রাসূলের প্রেমের বাগান আছে, যেই মাদ্রাসার মধ্যে নবীর গুণগান হয়, প্রশংসা হয়, ওই মাদ্রাসার খেদমত করবেন বাবা। যেই মাদ্রাসা সুন্নি প্রতিষ্ঠান, ওই মাদ্রাসার খেদমত করবেন। আপনারা বলেন সুন্নি মাদ্রাসার খেদমত করতে আমরা চাই কি চাই না?